চিহ্নিত ছিনতাইকারী ও মাদক বিক্রেতাদের কারণে নারায়ণগঞ্জ শহরের নন্দীপাড়ায় সাধারণ মানুষের চলাফেরা করা কঠিন হয়ে উঠেছে। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াতরত পথচারীদের গতিরোধ করে ছিনতাই থেকে শুরু করে জোরপূর্বক মাদক কেনাবেচায় বাধ্য করা হয়। না করলে তাদেরকে রক্তাক্ত জখম করা সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে এসব অপরাধীরা। সম্প্রতি এমনই এক ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একজন ভুক্তভোগী। অভিযোগে জানা গেছে, গত 28 এপ্রিল রাত 10:30টার দিকে গলাচেপা চেয়ারম্যান বাড়ির মোহাম্মদ রুহুল আমিনের ছেলে রানা কাজ শেষে নন্দীপাড়া দিয়ে বাড়ি যাবার পথে তার গতিরোধ করে তার উপর হামলা চালায় হাজিগলির কেটু মিয়ার ছেলে বাপ্পি ও হৃদয়, হোসেন মিয়ার ছেলে জামাল, মোতালিবের ছেলে কামাল, রুবেল, ডিএনএ রোডের মৃত কালো মিয়ার ছেলে শাকিল, জুয়েল, নাসির সহ অজ্ঞাত আরো কয়েকজন। আমি কাজ শেষ আসতে লইছি নন্দীপাড়া বাজারের সামনে, সে আমার বলে রানাই দিগাস। আমি কি পরে জুয়েল নামে একটা ছেলে আছে, বাড়ি যে আইসে ওরা ধরেন, পরে ধরছে, ধরনের পর কয় তুই এক কাজ কর, তোর 20 টাকা খাওয়ান দিই, তুই বাবা বেশ। আমি ভাই আমি মাত্র কাজে তো আসছি, আমার মনটা ভালো না, শুধু শুধু আমার ফোন দিয়ে না ডিস্টার্ব করেন না। ওই তাহলে 500 টাকা দে। আমি কি লে টাকা দেবো, তুই যখন একটা করবি না ওইটাই কর। পরে এই টাকা লিয়ে মনে করেন তক্কাতুকি লাগছে আমার সবার সামনে, মনে করেন মাইরা এই যে আমার হাত গেঞ্জি গুঞ্জি সব ছিঁড়া ফালাইছে। আমি আমার ছোটো ভাইয়ের ফোন দিলাম, ভাইয়া কইরে তুই, আমি বাসায়। আমি আয়, আমার মাইরা লাইতেছে, আমার নাক মুখ দিয়ে রক্ত। বড় ভাইয়ের উপর হামলার খবর পেয়ে রানার ছোট ভাই বোনেরা ছুটে এলে তাদেরকেও মারধর করে রক্তাক্ত জখম করা সহ তাদের সাথে থাকা মোবাইল, নগদ টাকা ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এসব সন্ত্রাসীরা। যেমন আমার বোন, আমার ভাই তো যাইবই, পরে ওরা গেছে, ওরা যাওয়ানোর পর যেমন জামালে ওরা ধরছে, রনিরে ধরে রাখছে, আর বাপ্পি সুইচ দিয়ে একটা বাই করে মাথাটার ভিতরে একটা পাড় দিছে, আর রোবেল নামে একটা ছেলে আছে, ওই একটা বাড়ি দিয়ে হাত ভেঙে ফেলাইছে। আর আমার ছোট বোন রে আরেকটা বোন আছে, ওর কিছু হয় নাই, দুইজনে দুই চুলুমুটি ধইরা টানানি করছে, আর কেডা জানি থাপ্পা দিয়ে সেইটা মোবাইলটা নিয়ে গেছে। প্রথম মারছে আমার বড় ভাই মারছে, পরে বড় ভাই আমাদের ফোন দিছে পরে আমরা গেছি, আমরা জিজ্ঞাসাবাদের জন্য গেছি বোধ আমাদের উপরে হামলা করছে পরে জামালে আমার চুল ধরছে, বাপ্পি, তারপর রুবেল, আর অনেকজন যাই, শাকিল, হৃদয়, নাসির, হেরা সবাই আমার থাপ্পা দিয়ে চেইন মোবাইল নিয়ে গেছে গা। আমার জামা দেখেন সিরা কি করছে, ওরা তখন কি করুন দিন, তোর কোন বাপ আছে তখন ঠেকায় হামলা করছে কিসের জন্য? আমার বড় ভাই মারছে। আমার বড় ভাই তখন মাদক বেচাইতে চায়, নেশা করতে চায়, আমার বড় ভাই করতে চায় নেশা, আমার বড় ভাই কাজের চাইছে। আমার বড় ভাই আমার ফোন দিয়েছে, আমরা গেছি কি আমাকে অপরাধ, এ কারণে আমাদের না জেনে না সবাই হামলা করছে। এলাকাবাসীর সহযোগিতায় আহত 3 ভাই বোন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে পরদিন 29 এপ্রিল ছোট ভাই রনি বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রথম দিন আমার ভাই কাজের যেতে নিছে, তো গুলিতে যেতে ছিল, আমার ভাইতে টাকা চাইছে বাপ্পি, তো আমার ভাইয়ের টাকা দেয় না দীক্ষা, 500 টাকা চাইছে দেয় না দীক্ষা, তো আমার ভাইয়ের গুসাদা নাকের বাসি ফাটা লাগছে, মানে নাক মুখ রক্ত, এই কারণে ঠিক আছে। রাত্রে 10টা 10:30টার ভিতরে এরপর আমার ভাই আমার ফোন দিছে, ও ভাই আয় আমার মায়ের লাইতেছে। আমি কি আপনার মারতেছে? আপনার মার তো কাজের তে গেলেন আব্বুর লগতে, তো আমি গেছি, আমি জানার সাথে সাথেই আমি জিজ্ঞাসা কি ভাই আমার ভাইয়ের মারছেন কে, এই কথা কইলাম গেলে আমার পিস দেওয়া মাথায় সুইচ গিয়ার দেওয়া পার দিছে আর হাতে বাড়ি মারছে। তারপর আমার বোন আইছে, আমার বোনের শুধু মাই, আমার বোনের চোখের ভিতরে ঘুষা মারছে, আর গলার চেইন আসলো, চেইন আর ফোন লয়ে গেছে আমার বোনেরতে। তারা হলো আপনার মূলত যেরকম জামাল ভাই হেয়ার গলিতে আপনার মাদক বেছে, যেরকম কয়েকজনের মাদক বেছে, আবার কামাল হ্যাঁ পেতারিং বেছে, হ্যাঁ জামাল হ্যাঁ তো যেন হেয়ার গলিতে মাদক বেছে, হ্যাঁ তো এগুলোর লগে জড়িত। ঘটনার ভিতরে হ্যাঁ সাথে ছিল, হ্যাঁ কোনো কিছু করলো, হ্যাঁ শুধু আমাদের মারধর করলো। জানা গেছে মৃত কালো মিয়ার ছেলে শাকিল বোয়ালিয়া খালের আলোচিত নয়ন হত্যা মামলার প্রধান আসামি। এছাড়া এসব অভিযুক্তরা নিয়মিত নন্দীপাড়া সহ আশপাশের এলাকায় ফেন্সিডিল, ইয়াবা, প্যাথিড্রিন সহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা এবং ছিনতাই করে থাকে। এসব অপরাধী ও অপরাধ নির্মূলে ভুক্তভোগীরা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। এখানে নন্দীপাড়া সবাই জানে বাপ্পি মার্ডার বাপ্পি, হ্যাঁ যে ছিনতাইবাজি করে সবাই জানে, তদন্ত করে দেখতে পারবো, সমস্যা আইন আছে, হ্যাঁ বিষয়ে তদন্ত করে দেখতে পারবো। হ্যাঁ তো ছিনতাইবাজ যেরকম যাতে নাতে মাইরা ধরে রাখা দেয়, আর হ্যাঁ বোন জামাই আপনার নেশা বেছে, তারপরও কিছু কয় না, যেরকম জামাল ভাই সব মানে সব দিক বিষয়ে হ্যাঁ এগুলো জানে। আর আপনার কামাল নেশা পেতারিং বেছে, আর আপনার ওইগুলির ভিতরে তুইন, তারপর হইলো আপনার মহাসিন আর ডেন্ডোমেজ সব
ইয়াবা হিরণ সবগুলো বেছে মানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে জামাল ভাই। না না মানে আমার ভাই ওগুলি থাকে, আমরা তো এখানে থাকি, তো আমার ভাই ওগুলি থাকে মানে প্রায় প্রায় আমার ভাইয়ের কাজেতে যাইতে লইলে যেরকম ওরা নিরহ লোকের সাথে এরকম করে, বুঝছেন, নিরহ লোকে সেট লয়ে জায়গা মোবাইল লয়ে জায়গা, মানে কি ওরা প্রতিবাদ করতে পারে না দেখা যেরকম ওরা সাহসটা পাইতে, বুঝছেন। এই এলাকার কোনো গডফাদারে যেন এই কাজ করতে পারে না কোনো অসহায় মানুষের কাছে, এটি আপনাদের কাছে আবেদন, আপনারা একটা সুস্থ বিচার করেন। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।